প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার কবিতা অন্ধকার লেখাগুচ্ছ। এই কবিতা থেকে এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। এর আগে আমি তোমাদের আদরণী গল্পের এমসিকিউর প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করেছি, প্রত্যেকে দেখে নিও। তো চলো আজকে আমরা ভিডিওটি শুরু করি। দেখো, 1 নম্বরের প্রশ্ন, শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা লিখবে 50টি। 2, পঠিত কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছের যত সংখ্যক কবিতা সেটা লিখবে 14 নং। 3, দেখো, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল, লিখবে গান। 4, দেখো, ধর্ম ছিল গান, কার? উত্তর হবে আব্দুল করিম খাঁর। 5, যার ধর্ম ছিল দিগন্ত পেরোনো, লিখবে আইনস্টাইনের। 6, দেখো, কবিরের যা ধর্ম ছিল সেটা লিখবে সত্যের বয়ান। 7, দেখো, যার ধর্ম শুধু না থামা কখনো, লিখবে বাতাসের। 8, উন্মাদনা যা ধর্ম ছিল, লিখবে ভ্যান গঘ। 9, দেখো, গার্সিয়া লোরাকার ধর্ম ছিল, লিখবে কবিতার জিত। 10, যার ধর্ম ছিল নতুন পতাকা, লিখবে লেনিন। 11, দেখে নাও, আগুনের ধর্ম হলো, লিখবে ভস্মের চরিত। 12, তোমার ধর্ম যা শিখিয়েছে সেটা হচ্ছে দখলের কথা। 13, যে ধর্ম দখলের কথা শেখায় সে আসলে প্রাতিষ্ঠানিকতা। 14 নম্বর প্রশ্ন, কবি শ্রীজাতর প্রথম কবিতার বই, লিখবে শেষ চিঠি। 15, শ্রীজাত নিজের যে পুরস্কারে সম্মানিত হয়েছেন সেটা হচ্ছে বাংলা একাডেমি। 16, দেখো, শ্রীজাত বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন যে কাব্যগ্রন্থের জন্য, লিখবে কটকট ক্রান্তির দেশ। 17, অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের প্রকাশকাল, লিখবে 2015 খ্রিস্টাব্দ। 18, পঠিত কবিতাটি যে কাব্যরীতিতে রচিত, লিখবে সনেট। 19, আব্দুল করিম খাঁর যে ঘরানার শিল্পী ছিলেন সেটা হচ্ছে কিরানা। 20, দেখো, আইনস্টাইন যে তত্ত্বের জন্য বিখ্যাত হয়ে আছেন সেটা হচ্ছে আপেক্ষিকতাবাদ। 21, দেখো, যে সময় কবিরের আবির্ভাব ঘটেছিল, লিখবে 14 শতকে। 22, কবি যে ধর্ম আন্দোলনের অংশ ছিলেন সেটা হচ্ছে ভক্তি ধর্ম। 23, ভ্যান গঘের চিত্রশিল্প যে আদর্শকে অনুসরণ করত, লিখবে উত্তর প্রতিচ্ছায়াবাদ। 24, ভ্যান গঘের আঁকা একটি বিখ্যাত তৈলচিত্র হলো, লিখবে দ্রাক্ষাক্ষেত। 25, লোরকা যে দেশের কবি ছিলেন, লিখবে স্পেন। 26, আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো, বাতাসের ধর্ম কি প্রবাহমান থাকা। 28, দেখো, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা ও আঁকা। 29, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। 30, দেখো, আগুনের ধর্ম, লিখবে ভস্মে পরিণত করা। 31, কবিতায় ধর্মকে উপস্থাপন করা হয়েছে, লিখবে ব্যক্তির সৃজনশীলতা ও সমন্বয়ের অনুশীলন হিসেবে। 32, প্রাতিষ্ঠানিকতা শব্দটির দ্বারা কবি বোঝাচ্ছেন ধর্মের প্রভুত্বকামিতাকে। 33, অন্ধকার লেখাগুচ্ছ কবিতার মূল প্রতিপাদ্য হলো, লিখবে ধর্মীয় বিভাজনের বিরোধিতা। 34, কবি আব্দুল করিম খাঁর আইনস্টাইন লেনিন প্রমুখ ব্যক্তির ধর্ম উল্লেখ করেছেন, লিখবে সৃষ্টিশীলতার গুরুত্ব বোঝাতে। 35, ধর্ম শব্দটি কবিতা ব্যবহৃত হয়েছে যে অর্থে, লিখবে সৃজনশীলতা ও সমন্বয়ের প্রকাশ। 36, অন্ধকার লেখাগুচ্ছ কবিতার সার্বিক বার্তা হলো ধর্মের প্রকৃত অর্থ উপলব্ধি করা। 37, কবিতার মূল সুর হিসেবে যে উপাদানটি কাজ করেছে সেটা হচ্ছে মানবিকতা ও সহনশীলতা। 38, শ্রীজাতের জন্ম হয় 1975 খ্রিস্টাব্দে। 39, কবি ধর্মের নামে দখলের বিরোধিতা করেছেন কারণ এটি সমাজকে বিভক্ত করে। 40, আগুনের ধর্ম আজও ভস্মের চরিত, এই পঙ্ক্তির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন, লিখবে আগুন পরিবর্তনের প্রতীক। 41, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, এই পঙ্ক্তির ব্যঞ্জনা হলো, লিখবে অবিরাম চলার অনুপ্রেরণা। 42, কবিতায় ব্যবহৃত ধর্ম শব্দটি বোঝায়, লিখবে সৃজনশীলতার গুণাবলীকে। 43, শ্রীজাতর একটি কাব্যগ্রন্থ হলো, লিখবে উড়ন্ত সব জোকার। 44, দেখো, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, এই উক্তির দ্বারা বোঝানো হয়েছে লেনিনের ধর্ম বিপ্লবকে।
45 শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছ কবিতা যে ধারার কবিতার অন্তর্ভুক্ত সেটা লিখবে আধুনিক কবিতা। 46 কবির মতে ধর্ম প্রকৃত ধর্ম নয়, লিখবে যে ধর্ম গোড়ামি প্রচার করে। 47 অন্ধকার লেখাগুচ্ছ কবিতা ব্যবহৃত প্রতীকগুলির মূল উদ্দেশ্য, লিখবে ধর্মের প্রকৃতির রূপ বোঝানো। 48 ভারতবর্ষে ভক্তি ধর্ম আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হলেন, লিখবে কবির। 49 পদার্থবিজ্ঞানে আইনস্টাইন নোবেল পুরস্কার পান, লিখবে 1921 খ্রিস্টাব্দে। 50 আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন, লিখবে উত্তরপ্রদেশে। 51 ভ্যান গগের কর্ম ছিল উন্মাদনা, ভ্যান গগ ছিলেন একজন, লিখবে চিত্রশিল্পী। 52 দেখো কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন, লিখবে সত্যপথে। 53 কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন, লিখবে প্রাতিষ্ঠানিক আনুগত্য। দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।